পবিত্র বাইতুল্লাহ প্রতিটি মুমিনের হৃদয় মিনারে যার ছবি আঁকা, দৈনিক ৫ বার যেদিকে ফিরে মুমিন প্রেম নিবেদন করে, প্রতিটি অন্তর যার পরশ পেতে সবসময় ব্যাকুল হয়ে থাকে। দেখতে সাধারণ অনাড়ম্বর চাকচিক্যহীন কালো ঘর হলেও এর কি যে আকর্ষণ, কি যে ভালোবাসা, কি যে টান, কি যে আবেগ অনুভূতি আর মায়া, একবার সেখানে হাজিরা না দিতে পারলে বোঝা মুশকিল। দুনিয়ার সকল প্রশান্তি যেন কাবা পানে রাখা। পৃথিবীতে আল্লাহ তাআলার কুদরতি জীবন্ত নিদর্শন এটি, যার ভালোবাসা সৃষ্টিগতভাবেই প্রতিটি মানুষের হৃদয় পিদিমে রাখা আছে। তাই পবিত্র কাবার সাথে মুসলিম উম্মার প্রাণের সম্পর্ক। প্রতিটি মুমিন প্রহর গুনতে থাকে কখন ডাক আসবে হেজাজি কাফেলায় শরিক হয়ে কাবা পানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার। তাই পবিত্র কাবার সাথে মুসলিম উম্মার প্রাণের সম্পর্ক। প্রতিটি মুমিন প্রহর গুনতে থাকে কখন ডাক আসবে হেজাজি কাফেলায় শরিক হয়ে কাবা পানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার। যার একবারে সুযোগ নসিব হয়ে যায়, তার বারংবার সেই পবিত্র সামিয়ানায় হাজিরা দেওয়ার আকাঙ্ক্ষা আর উন্মাদনা বহুগুণে বেড়ে যায়। এটিই পবিত্র কাবাগৃহের অন্যতম মুজিজা। সর্বপ্রথম ঘর পবিত্র বাইতুল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয় তা হল বাইতুল্লাহ বা কাবা ঘর। পবিত্র কুরআনে বলা হয়েছে, ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয় নিশ্চয়ই তা সেটি, যা মক্কায় অবস্থিত, যা বরকতময় এবং সমগ্র জগতের মানুষের জন্য হিদায়াতের উপায়। ইহুদিরা মুসলমানদের বলতে লাগলো, বাইতুল মাকদিস আমাদের ক্যাবলা, এটি কাবা থেকে উত্তম ও প্রাচীন এবং এটি নবীদের হিজরতের স্থান। বিপরীতে মুসলমানগণ কাবার শ্রেষ্ঠত্বের কথা বললে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বিতর্কের অবসান ঘটান। আয়াতের ব্যাখ্যায় দুটি মত রয়েছে। কাবাঘরেই পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর, এর আগে বসবাসের জন্য কোনো ঘর ছিল না। আদম আলাইহিসসালাম নিজের গৃহের আগে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। ইবাদতের ঘর হিসেবে এটিই সর্বপ্রথম, তবে বসবাসের জন্য এর আগেও ঘর থাকতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এই মতটিকেই আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি প্রাধান্য দিয়েছেন। বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস। বাইতুল্লাহর নির্মাণ নিয়ে ঐতিহাসিক ও তাফসিরবিদদের মাঝে বিভিন্ন বর্ণনা রয়েছে। হযরত আদম আলাইহিসসালামের সময় এই ঘর নির্মিত হয় এবং তখন থেকেই মানুষ একে মর্যাদা দিয়ে আসছে। কালের আবর্তনে ঘরটি বিলীন হয়ে গেলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রাচীন ভিত্তির ওপর পুনরায় তা নির্মাণের নির্দেশ দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিসসালাম যখন হাজেরা আলাইহাসসালাম ও শিশু ইসমাইলকে মক্কায় রেখে যান, তখনও তিনি বাইতুল্লাহর কথা উল্লেখ করে দোয়া করেছিলেন, যা প্রমাণ করে কাবার অস্তিত্ব তার আগেই ছিল। কোনো বর্ণনায় এসেছে আদম আলাইহিসসালামের আগে ফেরেশতারা বা পরবর্তীতে শীশ আলাইহিসসালাম এটি নির্মাণ করেছিলেন, তবে এসব বর্ণনার ভিত্তি মূলত ইসরায়েলি রেওয়ায়েত। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কাবা নির্মাণে হাত দেন, পুত্র পাথর জোগাড় করতেন এবং পিতা দেয়াল গাঁথতেন। দেয়াল উঁচু হওয়ার পর মাকামে ইব্রাহিম পাথরের ওপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কাজ করতেন এবং পাথরটি স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করত। নির্মাণ শেষে তারা দোয়া করেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে এ সেবা কবুল করুন। পরবর্তীতে আমালিকা ও জুরহুম সম্প্রদায় এবং চতুর্থবার কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করে। হাজরে আসওয়াদ স্থাপন। কুরাইশদের পুনর্নির্মাণের সময় পাথরটি বসানো নিয়ে বিবাদ বাধে। তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরে পাথরটি রেখে সব গোত্রপতিকে নিয়ে তা যথাস্থানে বসিয়ে এক ঐতিহাসিক ফয়সালা করেন। অর্থের অভাবে কুরাইশরা কাবার আয়তন ছোট করে ফেলে। তারা হাতিবংশ বাদ দেয়, পশ্চিমের দরজা বন্ধ করে এবং দরজা মাটি থেকে উঁচু করে রাখে। এছাড়াও তারা কাবার ছাদ নির্মাণ করে এবং পানি নিষ্কাশনের জন্য মিজাবে রহমত বসায়। ইসলাম পরবর্তী পুনঃনির্মাণ। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ইব্রাহিম আলাইহিসসালাম এর মূল কাঠামো অনুযায়ী কাবা পুনঃনির্মাণ করেন। হাজ্জাজ বিন ইউসুফ তিনি প্রতিহিংসাবশত ইবনে জুবায়েরের নির্মিত অংশ ভেঙে পুনরায় কুরাইশি আদলে ফিরিয়ে নেন। পরবর্তীতে ইমাম মালিকের ফতোয়াজ একে আর পরিবর্তন না করে সেই অবস্থায় রাখা হয়েছে। কাবাকে সুরক্ষার জন্য আল্লাহ তাআলা কয়েক স্তরের বেষ্টনী রেখেছেন। প্রথমটি হল হারাম এলাকা, কাবার চারদিকের নির্দিষ্ট সীমানা। এখানে যুদ্ধ, শিকার এবং গাছ কাটা নিষিদ্ধ। অমুসলিমদের এখানে প্রবেশও নিষেধ। দ্বিতীয়টি হিল, হারামের সীমানার পর থেকে মিকাত পর্যন্ত অঞ্চল। আর তৃতীয়টি হল মিকাত, বাহির থেকে আসা হাজিদের জন্য ইহরাম বাঁধার নির্ধারিত স্থান। এ শহর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি। দাজ্জালে নগরীতে প্রবেশ করতে পারবে না। এখানে 1 রাকাত নামাজে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। প্রতিদিন কাবার মেহমানদের ওপর 120টি রহমত নাজিল হয়। নামাজ ও হজ্জ ইসলামের দুটি মূল রুকনই বাইতুল্লাহ কেন্দ্রিক। প্রতিটি মুমিনের উচিত কাবা জিয়ারতের স্বপ্ন দেখা। যদি কেউ ইশকের সাথে এই স্বপ্ন লালন করে, তবে রব্বে কাবা অবশ্যই তার স্বপ্ন পূরণ করবেন ইনশাআল্লাহ।